লইটা মাছের একটা স্পেশাল রেসিপি তৈরি করব। রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কেজি তাজা টাটকা ফ্রেশ লইটা নিয়েছি। লইটাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লইটাগুলোকে আবার আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। অবশ্যই ছোট ছোট করে কাটতে হবে। ছোট ছোট করে কাটলে লইটাগুলোর মধ্যে মশলাটা সহজে ঢুকতে পারবে, ভাজতেও সুবিধা হবে। আমার সবগুলা লইটা কাটা হয়ে গেছে। দেখেন, লইটাগুলো কাটার পরে এটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে লইটাগুলো থেকে আমি চিবড়ে পানি বের করে ফেলবো। সবগুলো লইটা থেকে যে পানিটা আছে ওই পানিটা আমি সুন্দর করে চিপে সবগুলো লইটা থেকে পানিটা একদম নিগড়িয়ে নিব। পানিটা নিগড়িয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিব। 2 টেবিল চামচ বেসন দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা মাখিয়ে নিব। 2 টেবিল চামচ বেসন দিয়ে দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক ক্রিস্পি হবে, মুচমুচে হবে খেতে। আপনারা চাইলে ফ্রাইও করতে পারেন। আমি এটাকে ফ্রাই করার পরে ভুনা করব। এখন কি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি যাতে সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশানো সহজ হয়। দেখেন, আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। এখন সবগুলা লইটাকে এক এক করে আমি দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো লইটা দিয়ে দিচ্ছি। সবগুলা লইটাকে দিয়ে দেওয়ার পরে এক পিঠ হয়ে গেলে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। লইটা যেহেতু সফট মাছ, অন্তত সাবধানে আলতো হাতে উল্টাতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, একদম ব্রাউন কালার। আমি চুলাটাকে একটু মিডিয়াম হিটে রেখেছি। এখন সবগুলো লইটা আমি উঠিয়ে নিব। একটা বলের মধ্যে লইটাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে এটা আবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এটা কষানোর জন্য। তেল দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এটার মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি আদা বাটাটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তো আদা রসুন বাটাটা আমরা সবাই মাছের মধ্যে খাই না, আমরা আদা বাটাটা খুব কমই খাই। তো এখন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিব। আপনি মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রেসিপিটা তত খেতে ভালো লাগবে। তো সবগুলা মশলা আমার কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে অল্প লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু সামুদ্রিক মাছ, লোনা পানির মাছ, লবণটা পরিমাপ করে দিতে হবে। যেহেতু আমি আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে কষিয়ে আমি এটার মধ্যে 250 গ্রাম টমেটো দিয়ে দিব। 250 গ্রাম টমেটো দিয়ে টমেটোগুলোকে ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, ওই স্কিপটা নিতে পারিনি আমি, আপনারা কিছুটা পানি দিয়ে দিবেন। কষানোর পরে আমি মশলাগুলোর সাথে যে ভেজে রেখেছিলাম লইটাগুলো দিয়ে দিব। ওই লইটাগুলো দেওয়ার পরে ওইগুলোকে আমি হালকা হাতে উল্টিয়ে নিব যাতে লইটার গায়ে মশলাটা সুন্দর করে মিশে যায়। অবশ্যই হালকা হাতে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, যেহেতু এখন লইটাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শীতকাল, এটা গরম ভাতের সাথে কিন্তু একদম দুর্দান্ত যাবে। উল্টিয়ে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিব আমি এখন। যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, কিছুটা পানি দেওয়ার পরে আমি 10 মিনিট এটাকে রান্না করব। বেশি নাড়াচাড়া করা যাবে না। 10 মিনিট রান্না করার পরে আমি কিছুটা ধনিয়া পাতা দিই। দেখেন আমার রান্নাটা অলরেডি শেষ। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন দেখেন আমার রেসিপিটা প্রায় শেষ, রান্না করা হয়ে গেছে আমার। দেখেন কি সুন্দর
এটা কিন্তু খেতে খুবই মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন।